প্রেম মানে না কোনো বাধা, না বয়স, না ধর্মবর্ণ, না কোনো সীমানা। আর তাই তো ২০ বছরের সুবর্ণার প্রেমের টানে শরীয়তপুরে ছুটে এসেছেন যুক্ত আরব আমিরাতের নাগরিক ৫০ঊর্ধ্ব সোলেমান। ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের সাবেক লাউখোলা গ্রামে। ১৪ জুন রাতে জমকালো গায়েহলুদের পর ১৫ জুন তাদের বিয়ে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, লাউখোলা গ্রামের বাসিন্দা ফারুক খানের মেয়ে সুবর্ণা ২ বছর আগে কাজের সুবাদে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যান। সেখানে একটি পার্কে ঘুরতে গিয়ে পরিচয় হয় সে দেশের নাগরিক ৫০ঊর্ধ্ব সোলেমানের সঙ্গে। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একটা সময় সুবর্ণা তার নিজ দেশে ফিরে আসেন, কিন্তু সুবর্ণাকে ছাড়া তার আর সেখানে ভালো লাগছিল না। আমাদের আত্মীয় হয়, দুবাই থেকে এক ভালোবাসার টানে এখানে চলে আসছে। তো এখানে অনুষ্ঠান হইতেছে, এই মেয়ের বাড়ি থেকে করতেছে, ছেলেরা আসে নাই। আসলে আমরা একটা প্রবাদ শুনি, প্রেম ভালোবাসার টানে কোনো বাধা মানে না। সেই রকমই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে এই দুবাই থেকে এক ছেলে নাকি চলে আসছে এখানে আমাদের স্থানীয় জাজিরার এক মেয়েকে বিয়ে করার জন্য। তো সেটা দেখে আসলাম, এখন আইসা দেখলাম, কিন্তু সব কিছু দেখা মনে হলো ছেলেটার একটু বয়স বেশি। আর যতটুকু জানলাম ছেলেটা আগেরও বিয়ে করছে, দুবাইতেও স্ত্রী আছে, সন্তান আছে ৩ জন, যতটুকু জানলাম। তো এখন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক সংসার টিকে কিনা, নাকি কোনো প্রতারণার ফাঁদ, সেটাও তো বোঝা যাচ্ছে না। আর তাই তো প্রেমের টানে ৩ দিন আগে বাংলাদেশে আসেন সোলেমান। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের আয়োজন করা হয়। বিয়েকে কেন্দ্র করে প্রায় ১৫০০ আত্মীয় স্বজন ও এলাকাবাসীর জন্য ভোজের আয়োজন করা হয়, যার ব্যয় বহন করেন পাত্র সোলেমান। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। নিজ ইচ্ছায় বিয়ের পিঁড়িতে বসে সন্তোষ প্রকাশ করেছেন পাত্রী সুবর্ণা। তিনি বলেন, দুবাইয়ে তার সঙ্গে আমার পরিচয় হয়, সেখান থেকে সে আমাকে ভালোবেসেছে। সেই ভালোবাসা থেকে আমাকে বিয়ে করতে দুবাই থেকে ছুটে এসেছে। আমি নিজের ইচ্ছেতে তাকে বিয়ে করেছি, আমি খুব খুশি। এদিকে ভিন্ন দেশের দুই মানুষের ভালোবাসার এমন পরিণতি এলাকায় কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই নবদম্পতি সুখী দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানালেও একটি অংশ বলছেন, যথাযথ যাচাই বাছাই ছাড়া এমন দ্রুত বিয়েতে ঝুঁকি থাকতে পারে। বরকত মোল্লা নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, দুবাই থেকে প্রেমের টানে জাজিরার এক স্থানীয় মেয়েকে বিয়ে করতে এসেছে সেখানকার নাগরিক। প্রায় সময় ফেসবুকে দেখি বিদেশি ছেলে বাংলাদেশে প্রেমের টানে চলে আসে এবং বিয়েও করে। সে বিয়ে কতদূর পর্যন্ত টিকে সেটি আসলে আমরা জানি না, কেননা হুটহাট করে এভাবে বিয়ে না দিয়ে যাচাই বাছাই শেষে বিয়ে দেওয়া জরুরি। এগুলো প্রতারণার ফাঁদও হতে পারে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।